ভালোবাসা অনেক সহজ, কিন্তু ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন। এমন কাউকে জীবনসাথী করো যে নিজের চেয়েও তোমাকে বেশি যত্নে রাখবে। আজকে যে আপনাকে ঠকাচ্ছে, খুঁজে দেখুন সেও আপনার মতো কোনো একজনের কাছে ঠকেছে। বন্ধু শব্দটি ছোট হলেও এর অর্থটা অনেক বিশাল, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারোর নয়। জীবনে চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছুটে স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়ে বিনিময়ে শুধু অবহেলাই পেয়েছে। কেউ হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। মানুষের মন সবসময় একরকম থাকে না, মাঝে মাঝে মনেরও মন খারাপ হয়। কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না। বেঁচে থাকলে সুখের দেখা পাবেই, শুধু অপেক্ষা করো আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। ভালোবাসার মানুষকে আর যাই হোক কারোর সাথে শেয়ার করা যায় না, এক বিন্দুও না। পৃথিবীতে যদি কেউ আপন থেকে থাকে তাহলে তিনি হলেন মা। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। নিজে ভালো থাকলেই হলো, কে কি বললো তাতে কান না দেওয়াই ভালো। মনে রেখো, কথায় আছে, আপনি ভালো তো জগৎ ভালো। মেয়েরা একটু বাবা ভক্ত বেশি হয়, তাই সবার কথা না রাখতে পারলেও বাবার কথা ঠিক রাখতে চায়। পুরনো হলেই অবহেলা বাড়ে, সেটা হোক জামা কাপড় কিংবা সম্পর্ক। জীবনে হয়তো অনেক কিছুই পাবেন, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর খুঁজে পাবেন না। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই বেশি দিন যায় না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। জীবনে খুঁজলে এমন একটা মানুষ খুঁজুন যে আপনার সকল খারাপ দিকগুলো জেনেও আপনাকে ভালোবাসবে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা। কষ্ট লাগে তখন যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। দূর থেকেও ভালোবাসা যায় যদি মানুষটা ভালোবাসার মূল্য বোঝে। মাকে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর সমস্ত অনুভূতিকে হার মানায়। বেঈমান কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। প্রতারককে বিশ্বাস করো না, যে একবার প্রতারণা করতে পারে সে বারবারই প্রতারণা করবে। যারা আপনাকে অতীতে আঘাত করেছিল তাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তারা আপনাকে বাস্তবতা চিনিয়েছে। আচ্ছা, একটা অনুরোধ করি, কমেন্টে আপনার ভালোবাসার মানুষকে নিয়ে কিছু লিখে যান, দেখি কার লেখাটা সব থেকে সুন্দর হয়।